আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বেশ কয়েকটা শীট সম্পর্কে আলোচনা করব। সো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। প্রথম যে শীট সম্পর্কে আলোচনা করব সেটা হলো ডিসকাউন্ট শীট। আমরা জানি বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় তাদের প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য বিভিন্ন সময় ছাড় দিয়ে থাকে। এই রকম ছাড়ের যত সূত্র আছে, এই সূত্রগুলো আমরা কীভাবে বের করতে পারি বোঝানোর সুবিধার্থে আমরা সিম্পল একটা শীট তৈরি করছি। প্রথমে আমাদের শীটে বোঝানোর সুবিধার্থে আমরা সিম্পল দেখে একটা শীট তৈরি করছি। এই শীটের মধ্যে প্রথমে আমরা যে জিনিসগুলো দেখব যে এটা হলো একটা দোকানের কসমেটিক দোকানের একটা শীট। এখানে প্রথমে নাম আছে এই রুমা। এই রুমা নামের মেয়েটা লিপস্টিক কিনছে। কয়টা কিনছে? 6টা। এটা হলো কোয়ান্টিটি, মানে পরিমাণ 6টা। রেট কত? এক একটার দাম কত? এক একটার দাম 105 টাকা। এক একটার দাম 105 টাকা। তাহলে 6টার দাম কত হয় এটা বের করতে চাইলে আমাদের যে সূত্র লিখতে হবে সমান সমান 6। এই 6 দিয়ে আমরা পূরণ দিব 105-এ। 6 পূরণ 105। এখানে এক্সেলের ভাষায় আমরা কিবোর্ড থেকে যে স্টার চিহ্ন যেটা আছে এটা যদি ব্যবহার করি তাহলে কম্পিউটার এখানে পূরণ হিসেবে ধরে নেবে। তাহলে আমরা কাকে কাকে পূরণ করব? যে সমান সমান C6 দ্বারা D6 রে পূরণ দিব। ইন্টার দেওয়ার সাথে সাথে আমরা দেখব যে সূত্রটা বের হয়ে গেছে। আমরা এখানে কোনো সাম দেই নাই, কোনো ব্র্যাকেট দেই নেই, সরাসরি সূত্রটা বসাইছি। একমাত্র যোগের ক্ষেত্রে শুধু বাধ্যতামূলক আমাদের সাম ব্যবহার করতে হবে, ব্র্যাকেট দিতে হবে, এটা বাধ্যতামূলক। তাছাড়া আর যতগুলো সূত্র আছে এগুলো ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। এরপরে যে টোটাল যেটা বের করছি এটা যদি নিচের দিকে বের করে দিতে চাই, ধরে নিয়ে টান দিব, বের হয়ে গেল। এরপরে আমরা ডিসকাউন্ট বের করব যে 630 টাকায় থেকে যদি 12% ডিসকাউন্ট পাই তাহলে কত টাকা সে ছাড় পাবে। তাহলে এখানে সমান সমান ডিসকাউন্ট পাবে কোথা থেকে? 630 টাকা। তাহলে 630-এর সেল পূরণ কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সেই পার্সেন্টটা এখানে বসিয়ে দিবেন। এখানে যেহেতু 12% আছে 12% দিয়ে দেন। যদি 25% থাকে 25%, 50% থাকলে 50%। যেরকম যে কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন ছাড় দিয়ে থাকে পার্সেন্ট 10%, 20%, 30%, 40%, 50%, যে কয় পার্সেন্ট দিবে শুধু সেই কয় পার্সেন্ট এখানে বসিয়ে দিবেন। এবার ইন্টার চাপ দিলেই দেখবেন যে 12% করে 630 টাকায় থেকে যদি সে ডিসকাউন্ট পায় তাহলে 75 টাকা 6 পয়সার মতো সে কীভাবে 60 পয়সার মতো ডিসকাউন্ট পাবে। এখন যদি আমরা এটা ধরে টান দেই তাহলে দেখবেন সবগুলোই বের হয়ে যাবে। এরপরে আমরা নেট টাকা বের করব। টোটাল মূল্য আসছে 630 টাকা, এখান থেকে ছাড় পাইল 75 টাকা। এরপরে নেট টাকা। নেট টাকাটা কি? যে এই 630 টাকা থেকে এই যে ছাড়টা কী করতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগের সূত্র সমান সমান কাকে থেকে কাকে বিয়োগ দিব? এই 630 টাকা মাইনাস 75 টাকা। ইন্টার দেওয়ার সাথে সাথে বের হয়ে যাবে। তাহলে আমরা সুন্দরভাবে এই সূত্রটা করে ফেললাম। এটা হলো অতি সহজেই বুঝতে পারলাম যে বিভিন্ন কোম্পানি কীভাবে বিভিন্ন মালের উপরে ডিসকাউন্ট দিয়ে থাকে। তাহলে এখন আমরা যত ধরনের ডিসকাউন্ট আছে সব ধরনের ডিসকাউন্টগুলো আমরা এখন বুঝতে পারবো। এখন ধরলাম যে এটা একটা কসমেটিকের দোকান। এখন মনে করলাম যে না, আমি একটা চাকরি করি, ওয়ালটন শোরুমে চাকরি করি। এখন আমি চাইতেছি যে কি একজনে 2টা ফ্রিজ নিল। এখন একটা ফ্রিজের দাম কত? সাপোজ 40,000। তাহলে 2টা ফ্রিজের দাম কত হবে সেটা বের হয়ে গেছে 80,000। যদি সে 12% ডিসকাউন্ট পায় কত টাকা ডিসকাউন্ট পাবে? 9,600 টাকা ডিসকাউন্ট পাবে। এরপরে টোটাল নেট টাকা মানে ডিসকাউন্ট বাদে যে টাকাটা থাকবে সেটা হলো নেট টাকা 70,400 টাকা। 80,000 টাকার মাল ও ডিসকাউন্ট 12% ডিসকাউন্ট থাকার কারণে কত? 70,400 টাকায় নিতে পারলো। এরকম যত ধরনের ডিসকাউন্ট
আছে, সব ডিসকাউন্টগুলো এই শিটের মধ্যে আপনি ফালিয়েই করতে পারবেন। শুধু আপনি প্রোডাক্টগুলো চেঞ্জ করবেন, কোয়ান্টিটি আপনি ইচ্ছা মতো বসাবেন আর রেটটা বসে দিবেন। এরপরে টোটাল অটো বের হয়ে যাবে, ডিসকাউন্ট অটো বের হয়ে যাবে, এরপরে নেট টাকাটাও অটো বের হয়ে যাবে। তাহলে বন্ধুরা এই শীটটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এরপরে যে শীটটা দেখাবো সেটার নাম হলো স্যালারি উইথ কমিশন শীট। এই স্যালারি উইথ কমিশনটা হলো যে আমরা দেখি যে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য বিভিন্ন প্রতিনিধি নিয়োগ করে, যাদের বলা হয় সেলফ রিপ্রেজেন্টেটিভ। এই সেলফ রিপ্রেজেন্টেটিভদের একটা নির্দিষ্ট বেতন থাকে, আর এই সারা মাসে যে বিক্রি করব, সারা মাসে যে পরিমাণ বিক্রি করব, এই বিক্রির উপরে তাদের একটা কমিশন দেওয়া থাকে। তাহলে দেখা যায় যে তাদের একটা নির্দিষ্ট বেতন থাকে, বেতনের উপরে আবার কী থাকে, এরপরে বিক্রির উপরে আবার কমিশনও দেয়। বিক্রির উপরে যেহেতু কমিশন থাকে, তার জন্য দেখা যায় যে একজন সেলফ রিপ্রেজেন্টেটিভ সে সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত পরিশ্রম করতে থাকে। কারণটা হলো যে যত বেশি সেল করতে পারবে তার মাস শেষে তত বেশি স্যালারি আসবে। তাহলে আমরা এই সূত্রটা একটু বুঝে নেই, একটু ধারণা নেই। এখানে প্রথমে নাম আছে, এরপরে এরিয়া, এরপরে স্যালারি, এরপরে সেলস, এরপরে তাদের সেল উইথ সেলস অ্যান্ড কমিশন। নাম, এই আরিফ নামের লোকটাই এই বিক্সিমকো কোম্পানির যত মাল আছে সে কোথায় সেল দেয়? মির্জাপুর এরিয়াতে সেল দেয়। এখন তার বেতন হলো কত? ৮,৫০০ টাকা। এই মাসে সে বিক্রি করছে ৭২,০০০ টাকা। এখন সে যদি এই বিক্রির উপরে 10% কমিশন পায়, কমিশন সহ এই মাসে তার স্যালারি কত আসবো সেটা আমরা বের করব। তাহলে সূত্র সমান সমান তার স্যালারি কত? ৮,৫০০ টাকা। এই সেলে ক্লিক করার সাথে সাথে সেলটা বসে যাবে। এরপরে যোগ হবে, কি যোগ হবে? যা বিক্রি করছে কোনটা? এই যে ৭২,০০০ টাকা সে বিক্রি করছে। এখন ৭২,০০০ টাকা তো আর পুরাটা তার স্যালারিতে যোগ হবে না। এখানে কত পার্সেন্ট যোগ হবে? বিক্রিতে থেকে 10%। তাহলে স্যালারি অ্যান্ড কমিশন বের করতে চাইলে আমাদের সূত্রটা লিখতে হবে সমান সমান C5, তার মানে তার বেসিক স্যালারি, এর সাথে যোগ হবো যা বিক্রি করছে ওইটার উপরে থেকে কত পার্সেন্ট যোগ হবে সেটা পার্সেন্টটা দিয়ে দিবেন। কারণ এক এক কোম্পানি এক এক ধরনের পার্সেন্ট দিয়ে থাকে। কোনো কোম্পানি 2%, 3%, 5%, 10%, 20%, 25%, এরকম কোম্পানির উপরে ডিপেন্ড করবো কোন কোম্পানি কত দিয়ে থাকে। বোঝার সুবিধার্থে আমরা এখানে 10% ধরা হয়েছে। তাহলে সূত্রটা লেখার পরে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে দেখা যাবে যে বের হয়ে গেল যে এই মাসে ও 15,700 টাকা বেতন পেয়েছে। এরপরে টান দিয়ে সবাই নামিয়ে দিলাম। এরপরে দেখা গেলো যে পরের মাসে হয়তো ও 1,20,000 টাকা বিক্রি করছে, 1,20,000 টাকা সে বিক্রি করছে। তাহলে পরের মাসে সে স্যালারি কত পাবে? 20,500 টাকা। তার মানে এই সূত্রগুলো একবার বসানোর পরে আর কখনোই আমাদের এই সূত্রগুলো পরিবর্তন করার প্রয়োজন হয় না। আমরা শুধু চেঞ্জ করে দেবো প্রতি মাসে কে কত টাকা বিক্রি করছে। শুধু চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে এই অটোয় তার স্যালারিগুলো, সেলসগুলো বের হয়ে যাবে। ওকে, এরপরে যে সূত্রটা দেখাবো সেটা হলো স্টাফ স্যালারি শিট। স্টাফ স্যালারি শিটটা হলো যারা মূলত স্থায়ীভাবে চাকরি করে তাদেরকে বলা হয় স্টাফ। যেরকম সরকারি চাকরিগুলো আছে, বিভিন্ন সরকারি চাকরি, যত ধরনের চাকরি দেখি আমরা, এগুলা সরাসরি এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে। এছাড়াও ভালো ভালো কিছু প্রতিষ্ঠান আছে বেসরকারি, তারাও এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে। এই শীতটা বোঝার সুবিধার জন্য আমরা প্রথমে একটু দেখি নেই। এই ফয়সাল নামের লোকটার বেসিক স্যালারি হলো 7,400 টাকা। এটা কি তার বেসিক স্যালারি। এরপরে হাউস রেন্ট, বাসা ভাড়া হিসেবে সে পায় 40%। এই যে সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বদলি করে এই কোম্পানি বা সরকার, যদি দেখা যায় যে সরকার চাকরি করেন তাহলে যদি এই বদলির সিস্টেমগুলো থাকে, ওখানে যদি কোয়ার্টার থাকে তাহলে আপনাকে এই হাউস রেন্টটা দিবে না, আর যদি কোয়ার্টার না থাকে তাহলে আপনি হাউস রেন্টটা পাবেন, মানে বাসা ভাড়াটা আপনি পাবেন। তাহলে আমরা ধরলাম যে আমরা একটা বেসরকারি চাকরি করি, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বদলি করার জন্য আমাদের বিভিন্ন জায়গায় যে বাসা ভাড়া করে থাকতে হয়, তার জন্য ওই কোম্পানি আমাদের বাসা ভাড়া হিসেবে বহন করবে 40%।
আমরা যা বেসিককে বেতন পাবো তার উপরে ভিত্তি করে কত দিবে 40%। তাহলে বেসিকের সেল পূরণ যত পার্সেন্ট দিয়ে থাকবে তত পার্সেন্ট এখানে বসাবেন। 40% ইন্টার দেওয়ার সাথে সাথে বের হয়ে যাবে। এরপরে ট্রাভেল অ্যালাউন্স, দৈনিক যাতায়াত খরচ। বিভিন্ন কাজে দেখবেন যে আমরা অফিসের বিভিন্ন কাজে যে আমরা যাতায়াত করি, এই যাতায়াত খরচটাও কি করে অফিস বহন করে। তাহলে যাতায়াত খরচটা আমরা বের করার জন্য আবার আমরা সমান সমান বেসিক পূরণ কত পার্সেন্ট, 12% ইন্টারদের সাথে সাথে এইবার আবার কি বের হয়ে গেছে, যাতায়াত খরচটা বের হয়ে গেছে। ডেইলি অ্যালাউন্স, দৈনিক খরচ আছে 10%, সমান সমান বেসিকের সেল পূরণ কত পার্সেন্ট, 10% ইন্টার। এরপরে মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা খরচ। চিকিৎসা খরচ হলো 15%, সবই বেসিকের উপরে ভিত্তি করে পাবে 15% ইন্টার। তাহলে আমরা বের করে ফেললাম সবগুলোর টাকা। এবার টোটালের ঘরে সবগুলো টাকা কি করব, যোগ করব। বেসিক, হাউস রেন্ট, ট্রাভেল অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স সবগুলো যোগ করব। যোগের সূত্র সমান সমান SUM, সাম, ফার্স্ট ব্র্যাকেট কোথা থেকে শুরু করব, এই যে বেসিকে থেকে। এবার শিপ ধরে এই যে ইস্টু চিহ্ন দিব, সেমিকোলনের যেটা সেমিকোলন লেখা আছে এটাই যদি আমরা শিপ ধরে দেই সেটা ইস্টু চিহ্ন হবে। ইস্টু দেওয়ার পরে এবার আমরা লাস্টে যেটা আছে সেটা সিলেক্ট করব, যে লাস্টেরটা সেল কত, সেটা হলো মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা খরচ। এটাই ক্লিক করলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, ইন্টার দিলাম, তাহলে বের হয়ে গেছে। এই যে 13,098 টাকা সে এই মাসে বেতন পেল, এই টাকাটাই তাকে ওই কোম্পানি দিয়ে দিবে না, অথবা সরকার কি করবে না, এই টাকাটা তাকে পুরোটা দিয়ে দিবে না। এখান থেকে প্রফিট ফান্ডে আবার কেটে রাখবে কত পার্সেন্ট, 10% প্রফিট ফান্ডে কেটে রাখবে। এক একটা কোম্পানি এক এক রকম কাটতে পারে। কিছু কিছু কোম্পানি আছে যেগুলো বেসরকারি, আপনি চাকরি করাকালীন যত টাকা আপনি জমাবেন, চাকরি যখন আপনি ছেড়ে দিবেন বা আপনার চাকরির বয়সটা যখন শেষ হয়ে যাব, তখন সেই কোম্পানিগুলো আপনাকে ডাবল টাকাগুলো দিবে। তার মানে আপনি যদি সারা কর্মজীবনে যদি আপনি 5 লাখ টাকা কোম্পানির ফান্ডে রাখেন, তাহলে কোম্পানি যখন আপনি চলে আসবেন তখন কোম্পানি আপনাকে 10 লাখ টাকা দিবে। এরকম কিছু কোম্পানি আছে। এছাড়া বিভিন্ন কোম্পানি বিভিন্ন পার্সেন্ট দিয়ে থাকে। তাহলে আমরা এখানে প্রফিট ফান্ডে আমাদের কাছ থেকে কত পার্সেন্ট টাকা কেটে রাখবে, বোঝার সুবিধার্থে আমরা 10% লিখছি, 10% টাকা কেটে রাখবে। কোথা থেকে কাটবে, আমাদের স্যালারি থেকে। তাহলে আমাদের স্যালারি থেকে 10% টাকা কেটে ফেলবে। প্রফিট ফান্ডের টাকাটা কত টাকা কাটবে সেটা জানার জন্য আমরা প্রফিট ফান্ডে কার্সর রাখার পর লিখব সমান সমান, এরপরে আমাদের স্যালারি পূরণ যত পার্সেন্ট, কত পার্সেন্ট, 10%। 10% যদি হয় আমাদের স্যালারির, তাহলে 1309 টাকা 80 পয়সার মতো কি হবে, আমাদের স্যালারি থেকে প্রতি মাসে এই কোম্পানি কেটে রাখবে। কেটে রাখার পর আমরা যে টাকাটা প্রতি মাসে তুলতে পারবো বা আমাদের অ্যাকাউন্টে যে টাকাটা চলে আসবে, সেই টাকাটা হলো নেট টাকা। তাহলে নেট টাকাটা বের করার জন্য আমরা আমাদের টোটালে থেকে কোনটা বিয়োগ দিব, যে প্রফিটেড ফান্ড বিয়োগ দেওয়ার পরে ইন্টার চাপ দিলাম। দেখেন এই যে 11,788 টাকা, এটা হলো আমাদের অ্যাকাউন্টে এসে জমা হবে। এটা আমরা প্রতি মাসে তুলে ভাঙতে পারবো, খরচ করতে পারবো, অথবা যদি আমরা না তুলি আমাদের অ্যাকাউন্টে জমা থাকবে। আর আমাদের যখন চাকরির মেয়াদ শেষ হয়ে যাব, সরকারি চাকরিগুলো দেখা যায় যে সরকার মোটা অঙ্কের একটা টাকা দেয়, যেটাকে আমরা পেনশন বলে থাকি। এই পেনশনটা এই যে আমাদের কাছ থেকে যে পরিমাণ টাকা সরকার কেটে রাখবে, এই টাকাগুলো তো সরকার বসিয়ে রাখে না, বিভিন্ন খাতে এগুলো কি করে, ব্যবহার করে, খাটিয়ে কি করে সরকার আরও টাকা ইনকাম করে। যখন আমাদের চাকরির মেয়াদ শেষ হয়ে যাব, তখন সরকার আমাদের মোটা অঙ্কের একটা টাকা দিয়ে দেয়। এগুলো আমাদের টাকায় সরকার বিভিন্ন খাতে খাটিয়ে যে লাভগুলো করে, এই লাভে থেকে আমাদের কি দেয়, মোটা অঙ্কের একটা টাকা সরকার দিয়ে থাকে। সবগুলো আমরা নামিয়ে দিতে চাইলে আমরা যদি চাই একটা একটা নামাবো সেটাও নামাতে পারি, অথবা সবটা একসাথে ধরে যদি
টান দেই সবগুলো একসাথেও আমরা বের করে ফেলতে পারবো। এরপরে যে শিটটা দেখাবো সেটার নাম হলো ব্যাংক শিট। এটা হলো একটা ব্যাংক শিট। বোঝার সুবিধার জন্য আমরা এটা করছি, যে যদিও এখন ব্যাংকগুলো সব অনলাইনে হয়ে গেছে, আমাদের এরকম আর কষ্ট করে ব্যাংকের হিসাবগুলো বের করার প্রয়োজন হয় না। তারপরেও যদি আমরা নিজেরা নিজেদের ছোটো মোটো কোনো সংস্থার টাকাগুলো এরকমভাবে কী করতে পারি, বের করে নিতে পারি। বিভিন্ন ছোটো ছোটো এনজিও আছে, বিভিন্ন ছোটো ছোটো সংস্থা আছে, তারা এখনও তো তারা এত বড় না যে তারা নিজেরাই সফটওয়্যার কিনে নিবে বা সফটওয়্যার বানিয়ে কাজ করবে, এরকম না। তারা কি করে, এক্সেলের এই কাজগুলো করতে পারে। তাহলে আমরা প্রথমে দেখব যে প্রথমে যারা ব্যাংকে অ্যাকাউন্ট করছে এবং টাকা রাখছে তাদের প্রথমে কি আছে, নাম আছে, এরপরে তাদের একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, তারপরে কে কত টাকা রাখছে অ্যামাউন্ট সেটা আছে। এরপরে আমরা ইন্টারেস্ট বের করব, যে 1,25,000 টাকায় থেকে যদি সে 12% সুদ পায়, বছর শেষে সে কত টাকা তুলতে পারবে, কত টাকা সে সুদ পাবে, সেটা বের করার জন্য আমরা লিখব সমান সমান টাকার পরিমাণ, এরপরে পূরণ পার্সেন্ট, যত পার্সেন্ট সে সুদ পাবে। আমরা এখানে 12% হিসেবে সূত্রটা বের করলাম। এখানে যদি 7% থাকে 7 লিখবেন, 10% থাকলে 10 বসে দিবেন, সমস্যা নাই। ওকে ক্লিক করার সাথে সাথে আপনি বের হয়ে যাবে, দেখবেন যে ও তাহলে বছর শেষে কত টাকা, 15,000 টাকা সুদ পাইল। এই সুদে থেকে আবার সরকার কি কাটবে, ট্যাক্স কাটবে। সরকার এই যে আমাদের টাকাগুলোর নিরাপত্তা দেয়, তার জন্য কি করবে, সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নেবে। তার ট্যাক্স নেবে কত পার্সেন্ট, 5%। এটা কোথা থেকে নেবে, এই যে আমরা যদি সুদ পেলাম এই সুদের থেকে সরকার ট্যাক্স কাটবে। তাহলে আমাদের সুদের সেল সমান সমান সুদের টাকা থেকে কত পার্সেন্ট ট্যাক্স কাটবে, 5%। 5% কাটার পরে সরকার আমাদের কাছ থেকে 750 টাকা কি করবে, কেটে নিবে। এইটা সরকার সরাসরি কাটবে না, কারণ ব্যাংক কর্মকর্তাটা আপনাকে টাকা দেওয়ার আগে ওরা কেটে রেখে, সরকারের টাকা কেটে রেখে তারপরে যা থাকবে সেটা আপনাকে দিবে, বুঝতে পারছেন। এরপরে সার্ভিস চার্জ, এই ব্যাংক কর্মকর্তারা এই যে আমাদের 1 বছর সার্ভিস দিল, এই সার্ভিসের জন্য ওরাও কেটে রাখবে কত পার্সেন্ট, 8%। এখন আমরা যদি এই 15,000 টাকা থেকে 8% টাকা বের করতে চাই, তাহলে একই সূত্র প্রয়োগ করব, সমান সমান D6 পূরণ 8%। ইন্টার দেওয়ার সাথে সাথে বের হয়ে গেছে যে 1200 টাকার মতো কি করব, ওরাও কেটে রাখবে আমাদের কাছ থেকে। 1200 টাকা ওরা কেটে রাখার পরে আমরা এখন যে টাকাটা তুলতে পারবো, তাহলে আমাদের 15,000 টাকা, 15,000 টাকা থেকে সরকারের ট্যাক্স কাটবে 750 টাকা। এরপরে এই ব্যাংক কর্মকর্তারাও কত রাখবে, 1200 টাকা কেটে রাখবে। এরপরে যা থাকবে সেটা হলো নেট ইন্টারেস্ট। এখন আমরা দেখব যে নেট ইন্টারেস্টটা কীভাবে বের করতে হয়। সমান সমান তাহলে আমাদের 15,000 টাকা, এটা হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট থেকে বিয়োগ হবে, কি বিয়োগ হবে, এই সরকারের টাকা এবং ওদের সার্ভিস চার্জ। তাহলে যেহেতু বিয়োগ সাধারণত দুটো সংখ্যা হয়, এখানে 3টে সংখ্যা হওয়ার কারণে আমরা এই দুইটাকে যোগ করে দিব, সে দুইটা বাদ দিব, এই দুইটাকে কী করে দিব, যোগ করে দিলাম। সমান সমান D6 মাইনাস E6 যোগ F6, E6 যোগ F6, এই E6 আর F6, E6 আর F6 কি হবে, যোগ হবে, যোগ হয়ে কি হবে, D6 থেকে মাইনাস হয়ে যাবে। ইন্টার দেওয়ার সাথে সাথে বের হয়ে যাবে যে কত টাকা, 13,050 টাকা আমরা কি করতে পারবো, তুলতে পারবো। এখন যদি আমি সবগুলো টাকা তুলে ফেলি, আমি কত টাকা তুলতে পারবো, সেটা নেট ব্যালেন্স আমার কত টাকা, সেটা জানার জন্য আমাকে যোগ করতে হবে। যোগের সূত্র সমান সমান SUM, সাম, ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে যা রাখছিল সেটা, এরপর যোগ চিহ্ন দিতে হবে, এখন যা পাইল সেটা, ব্র্যাকেট ইন্টার দেওয়ার সাথে সাথে বের হয়ে যাবে। তাহলে 1,38,050 টাকা সে কী করতে পারবো, তুলে নিতে পারবে। তাহলে যদি আমরা সবগুলো একসাথেও বের করে নিতে পারি, অথবা একজন ধরে টাইনাও বের করে নিতে পারি, একটা ধরে টাইনাও বের করে নিতে পারি, তাহলে এটা হলো ব্যাংক শিট।
আমাদের যদি এই ভিডিওটা আপনার কোনো উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ভালো থাকবেন, আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। এরপরে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু শীট সম্পর্কে আলোচনা করব। সো আমাদের সাথে থাকুন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।